আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডে 14। এখন দেখব হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের রুল নাম্বার 3। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাআল্লাহ তুমি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবা। ওকে, রুল নাম্বার 3 তে আমরা দেখছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত মাস্ট এর পরিবর্তে মাস্ট থাকে যদি, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট এই ওয়ার্ডটা থাকে, মাস্ট এর পরিবর্তে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প, এই দুইটা ব্যবহারই আমরা করতে পারি। সো এখানে ভার্বের কিন্তু একটু ডিফারেন্স আছে, ভার্বটা কোন ফর্মে বসাবো, বি কেয়ারফুল, খুব ভালো করে বুঝছো। ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ব্যবহৃত হয়, তবে ক্যান নট বাট এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। ক্যান নট বাট যদি তুমি ব্যবহার করো অথবা ক্যান নট বাট দেওয়া আছে, তাহলে তুমি ওর পরেরটা ভার্ব কি বসবে, ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম বসবে। এবং যদি তুমি ক্যান নট হেল্প ব্যবহার করো, ক্যান নট হেল্প এর পরে বসবে ভার্বের সাথে আইএনজি। এই দুইটা জিনিস তোমার মাথায় যেন খুব ভালোভাবে ক্লিয়ার থাকে যে ক্যান নট বাটের পরে বসবে, ক্যান নট বাট ব্যবহার করলে এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, মনে থাকবে তো। আর ক্যান নট হেল্প বসাইলে এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা কি হবে, আইএনজি করতে হবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করে ফেলতে হবে। চলো আমরা এখন এক্সাম্পল দেখি, আরো ক্লিয়ার হয়ে যাবা। 657 নাম্বার এক্সাম্পল। ওকে, আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট গো দেয়ার। তাহলে দেখো এই যে মাস্ট শব্দটা আছে, এখানে আমরা কি বলতে পারি, ক্যান নট বাট, ক্যান নট বাট। আরেকটা কথা তোমাদের একটু বলে রাখি আমি, সেটা হচ্ছে ক্যান নট কিন্তু ফাঁকা বসে না। এই যে ক্যান এবং নট এর মাঝখানে কোনো স্পেস থাকে না, এটা ফর্মাল না। ফর্মাল হচ্ছে ক্যান এবং নট একসাথে বসবে, দেখো একসাথে বসবে, ক্যানের পরে স্পেস থাকবে না, ক্যান এবং নট এর মাঝখানে কোনো স্পেস থাকবে না, কোনো গ্যাপ থাকবে না, ক্যান নট একসাথে বসবে। দেখো তো একটু খেয়াল করে, এই দেখো ক্যান নট একসাথে, দেখছো ক্যান নট একসাথে, ক্যান নট একসাথে। আমি এখানে উত্তরটা করেছি যে আই মাস্ট গো দেয়ার, তাহলে আই ক্যান নট বাট, এই যে ক্যান নট বাট, ক্যান নটটা একসাথে বসবে, ক্যান নট বাট গো দেয়ার। অবলিক তুমি আরেকটা কিভাবে করতে পারো দেখো, সেটা হচ্ছে আই ক্যান নট হেল্প, আই ক্যান নট হেল্প। হেল্প দিলে কি হবে, হেল্প বসাইলে ক্যান নট হেল্প এর পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসবে, তাহলে ক্যান নট হেল্প, এই যে গো হয়ে যাবে, এই গো কিন্তু এখন গোয়িং হয়ে যাবে, গোয়িং দেয়ার। ওকে, আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে আরো এক্সাম্পল আছে, তোমরা নিজেরা করতে পারবা। শি মাস্ট ডু ইট, শি মাস্ট ডু ইট, তাহলে কি বসবে বলো তো, এখানে কি বলতে পারো, শি মাস্ট এর পরিবর্তে কি হবে, ক্যান নট বাট, বসিয়ে দাও ক্যান নট বাট, শি ক্যান নট বাট ডু ইট, ডু ইট। ওকে, অবলিক যদি আমি আরেকটা ভাবে করি, এই যে ক্যান নট হেল্প দিয়ে করি, তাহলে কি বসবে, এখানে খেয়াল করো, শি ক্যান নট হেল্প, শি ক্যান নট হেল্প। আর হেল্প দিলে কি হবে, এরপরে আইএনজি হবে, অর্থাৎ এই যে ডুটা আইএনজি হয়ে যাবে, হেল্প ডুইং ইট, হেল্প ডুইং ইট। ওকে, ফুল স্টপ, ক্লিয়ার? তাহলে শি ক্যান নট বাট ডু ইট অথবা শি ক্যান নট হেল্প, হেল্প হইলেই ডু এর সাথে আই, মানে এই মাস্টের পরে যে ভার্বটা থাকবে এই ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, ঠিক আছে? এই যে ডুইং ইট, ক্লিয়ার হয়েছে? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের জন্য আমরা যে রুলটা পড়লাম এখন, সেটা হচ্ছে মাস্ট থাকলে, সো এই মাস্ট রিলেটেড দেখো এসেছে, এই দেখো মাস্ট আছে, এটা কোথায় এসেছে দেখো, আর ইউরির 14-15 সেশনে এসেছিল এই রাজশাহী ইউনিভার্সিটিতে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে? তাহলে আই মাস্ট ডু দিস, এটাকে মেক ইট নেগেটিভ করতে হবে, একদম সহজ না? মাস্ট থাকলে কি বসবে, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, এই দুটো তো ক্লিয়ার। ক্যান নট বাট থাকলে ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্মে থেকে যাবে ডু, আর যদি আমি ক্যান নট হেল্প ইউজ করি তাহলে কি বসে যাবে, এই যে মাস্টের পরে যে ভার্বটা আছে ক্যান নট হেল্প এর পরে ওই ভার্বটার বেস ফর্মের সাথে আইএনজি হয়ে যাবে। তাহলে দেখো আই ক্যান নট বাট ডুইং, আচ্ছা ক্যান নট বাটের পরে কি ডুইং হবে, আইএনজি করা যাবে না, তাহলে ক্যান নট বাট ডুইং হবে না। আই ক্যান নট হেল্প ডু দিস, আচ্ছা ক্যান নট হেল্প এর পরে কি ভার্বের বেস ফর্ম থাকবে না, ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এইটা ভুল আছে এখানে। এবার দেখো আই মাস্ট নট বাট ডু দিস, এটা মিলছে না, ওকে ডান, কাটা এটা। এবার দেখো ডি নাম্বার, আই ক্যান নট হেল্প ডুইং দিস, আই ক্যান নট হেল্প আছে এবং এই যে মাস্টের পরে ডুটার আইএনজি করা হয়েছে এবং দিস, হ্যাঁ এটা হচ্ছে ঠিক আছে, তাহলে কি আই ক্যান নট হেল্প ডুইং দিস। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো, মনোযোগ দিয়ে ক্লাসটা করলে তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তোমরা যারা ইংলিশের একটা গোছানোর প্রস্তুতি নিতে চাও, একদম বেসিক থেকে প্রত্যেকটা টপিক তোমরা ধরে ধরে শিখতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাদের পেইড ব্যাচে এনরোল করতে পারো।
ইনশাল্লাহ তোমাকে দায়িত্ব নিয়ে পড়ানো হবে। তুমি যদি আমার পেইড ব্যাচের গাইডলাইনটা খুব ভালো করে ফলো করতে পারো, আমার গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার 100% ইমপ্রুভমেন্ট আসবেই ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ভরসা রাখো, বিশ্বাস রাখো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।